বাংলা। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সোনার বাংলার পর্দায়। আর আপনারা তো সকলেই জানেন যে এই অনুষ্ঠান প্রতিদিন আপনারা কিন্তু সোনার বাংলার পর্দায় দেখতে পান এবং এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালোবাসার একটি অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন অর্থাৎ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তিনি অত্যন্ত ভালোবাসার মানুষ আপনাদের কাছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত একটা সিরিয়াস একটি বিষয়। সেই বিষয়টা পরে অবশ্যই আপনাদের অবহিত করব, কিন্তু তার আগে বলি যে শ্রী সমীর শাস্ত্রী মহাশয় তিনি কিন্তু মাতৃসাধক, তন্ত্রসাধক, জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী এবং এই যে প্রত্যেকটি মানুষকে একটা শান্তি দেওয়া, এই যে প্রত্যেকটি মানুষকে সুখ দেওয়া, তাদের পরিবারে একটা সমৃদ্ধি এনে দেওয়া, এগুলো কিন্তু উনি করছেন বহু বছর ধরে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে। তাই তো ওনাকেও আপনারা ঠিক একইভাবে ভালোবেসেছেন এবং আপন করে নিয়েছেন, নিজের করে নিয়েছেন। তাই তো ওনার চেম্বারে যারা আপনারা আসছেন তারা কিন্তু একেবারে ওনার হাতটি ধরছেন এবং ওনার প্রপার গাইডলাইনে আপনারা কিন্তু চলছেন। এইবার আমরা আসি আমাদের আজকের যে বিষয়টি। আমাদের আজকের বিষয়টি অত্যন্ত সিরিয়াস একটি বিষয়। সাড়ে সাতি শব্দটি তো আপনারা জানেন এবং সাড়ে সাতির যে একটা কুপ্রভাব থাকে সেটাও কিন্তু মোটামুটিভাবে আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে থাকেন তারা কিন্তু মোটামুটিভাবে অবহিত রয়েছেন। তো আজকে আলোচনা করব তিনটে রাশির সাড়ে সাতি চলছে। তো এই তিনটে রাশির ক্ষেত্রে কীরকম যাবে এই বছরগুলো, সেটাই কিন্তু আমরা আজকে জানবো শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের কাছে। তো এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের সেই প্রিয় মানুষটিকে এবং আমাদের সেই প্রিয় মানুষটিকে, অর্থাৎ বিখ্যাত জ্যোতিষ এবং তন্ত্র সাধক এবং মাতৃসাধক শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে স্বাগত, ভালোবাসা। তো তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি চলছে এবং এই তিনটে রাশির কি প্রভাব সেটাই কিন্তু আজকে আমরা জানবো। আর আমরা তো জানি যে প্রচুর ফোন তো আসবেই, তো যাই হোক আমরা একটুখানি আলোচনাতেই যাই আগে। অবশ্যই হ্যাঁ, তো দেখো প্রশ্নটা খুবই ভালো। সাড়ে সাতি তিনটে রাশি চলছে, কুম্ভ রাশি, মীন রাশি আর মেষ রাশি। কুম্ভ রাশি তো শেষ পিরিয়ড চলছে, আর কটা মাস আছে, আর কটা মাসের পরে তো আবার মানে কুম্ভ রাশি সাড়ে সাতি কেটে যাচ্ছে। তো আমি প্রত্যেকের বা দর্শকবৃন্দর কাছে একান্ত অনুরোধ করছি, এই সাড়ে সাতি যাদের যাদের কুম্ভ রাশি বা মীন রাশি বা মেষ রাশি আছে তাদের উদ্দেশ্যে বলছি, সময়টা কেমন যাবে বা কি হতে পারে বা কি না হতে পারে সেটার উপরে মানুষকে ডিপেন্ডেন্ট বা নির্ভর করে চলতে হবে। সুতরাং আমি এই বিষয়ে খুবই সচেতন থাকার জন্য অনুরোধ করব। যেমন বলছি, কুম্ভ রাশির শেষ পিরিয়ড একদম আর কটা মাস বাকি আছে, কটা মাসের পরে আবার ট্রানজিট হয়ে যাবে আবার শনি বক্রী। হ্যাঁ, কুম্ভ রাশির পরে তো আবার শনি তো মেষে ঢুকে যাবে, তারপরে তো আবার বৃষ রাশির প্রভাব চলে আসবে। তো যাই হোক, আমি কুম্ভ রাশি থেকে শুরু করছি। কুম্ভ রাশির প্রভাব কি হতে পারে, যাদের যাদের কুম্ভ রাশি আছে তাদেরকে বলছি, এইসব রাশির ওপরে সম্ভাব্য প্রভাব কুম্ভ রাশি অর্থনৈতিক পরিকল্পনা ও যোগাযোগ মাধ্যম, এই জিনিসগুলো কিন্তু খুব বাড়বে কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থনৈতিক জায়গাটা বাড়বে, যোগাযোগ মাধ্যমটাও খুব বাড়বে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাড়ে সাতির শেষ পিরিয়ড কুম্ভ রাশির নতুন কাজের কোনো সুযোগ সন্ধান আসতে চলেছে। এবং যে সবটাই খারাপ তা কিন্তু না, একদম নয়। সাড়ে সাতি অনেক ভালো আছে, ভালো কর্ম করলে তো সাড়ে সাতির ফল ভালো পাওয়া যায়। আমার যখন সাড়ে সাতি চলছিল আমি ভালো কর্ম করেছিলাম বলে আমার কোনো সমস্যা বা প্রবলেম হয়নি, অসুবিধায় পড়তে হয়নি। ঠিক আছে, তো সুতরাং এই বিষয়ে আরো বলা যায়
আরেকটা কথা বলে দিই, কুম্ভ রাশির ক্ষেত্রে খরচটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। যেমন দেবে ঠিক বিপরীতটাও, খরচ অত্যাধিক হবে, এটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, খরচটা অত্যাধিক হয়ে যাবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। একদম একদম একদম। ফোন লাইনে আচ্ছা, আপনি যিনি লাইনে রয়েছেন, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন প্লিজ। আপনি যিনি লাইনে রয়েছেন না, টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। একদম একদম। আমরা কিন্তু ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই তো। এবার আপনি লাইনে থাকুন, আপনাকে নিচ্ছি, আমরা একটুখানি শুনে নিই, তারপর আমরা আপনাকে নিচ্ছি। আচ্ছা, এবার মীন রাশির ক্ষেত্রে বলছি। মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী চলাকালীন কি প্রভাব পড়তে পারে? যেমন শারীরিক দিক দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগান্তি বা ট্রাভেল আসতে পারে। আচ্ছা, মীন রাশিটা আমরা শুনবো, আমরা তো কুম্ভ রাশি শুনলাম। আচ্ছা আচ্ছা, আমরা আগে ফোনটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? আমি একটু ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন বলুন? আমি ওই বেলেঘাটা থেকে। বেলেঘাটা থেকে ফোন করছেন, ছেলের নামটা বলুন। বিপ্লব সাহা। বিপ্লব সাহা, ডেট অফ বার্থ বলুন। 8/12/78 জন্ম। 8/12/78, সময়টা দুপুর 2:35। দুপুর 2:35। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আর অনুষ্ঠান কেমন লাগে একটু শুনি। হ্যাঁ, খুব ভালো লাগে, আমি দেখি ওনার অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, নিয়মিতভাবে সোনার বাংলার পর্দায় কিন্তু এই অনুষ্ঠান হয়, দেখতে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং যদি পারেন একবার চলে আসবেন ওনার কাছে, ঠিক আছে? তাহলে আরো ভালো লাগবে। আমি তো ছেলের চাকরি আর বিবাহটা নিয়ে জানতে চাই। ঠিক আছে ঠিক আছে, উনি বলে আমি দিচ্ছেন। বলে দিচ্ছি, আপনাকে বলতে হবে না। নমস্কার, আপনাকে রাধে রাধে। হ্যাঁ, নমস্কার। আপনার ছেলের রাশি হচ্ছে মেষ রাশি আর মীন রাশি আর মেষ লগ্ন। হ্যাঁ আপনি জানতেন? হ্যাঁ, আমি রাশি জানতাম। হ্যাঁ, লগ্ন হচ্ছে মেষ লগ্ন। আপনার বর্তমানে ছেলে সাড়ে সাথী চলছে, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই সাড়ে সাথী চলাকালীন মীন রাশি সবে শুরু করেছিলাম, তখন আপনি ফোনে এসে গেছেন বলে কথা বলছিলাম। শারীরিক মানসিক দিক দিয়ে কিন্তু আপনার ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে হতাশা থাকবে। আচ্ছা, অর্থনৈতিক জায়গায় একটু সমস্যা আসতে পারে, কাজের জায়গায় একটা নাম বা বদনামের যোগ আছে, একটু সাবধানে থাকতে বলবেন। পারিবারিক কোনো জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা হওয়ার যোগ আছে, ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। আচ্ছা। আর একটা বলে দিলাম, আর কেরিয়ারের জায়গায় একটু বাধা আছে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন, আপনার ছেলের বিবাহ ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি। বিবাহ ক্ষেত্রে এই কারণেই বাধা, একাধিক সম্পর্ক এসছে, কোনোটাই স্থায়ী হয়নি, অস্থায়ীভাবে কেটে গেছে, দেখাশোনা করেছে। সম্পর্ক কিন্তু আমরা করতে পারিনি, কিন্তু বিয়ের জন্য চেষ্টা করছি, ওর বিয়েটা হচ্ছে না। এটাই তো। আর ওর একটা চাকরি করছে, সেই চাকরিটা থাকবে কিনা সেটা নিয়ে আমার এটাই তো। আমি তো হ্যাঁ, ওটাই তো উনি আপনাকে বলে বলছিলেন, দিই। আপনি ভালো করে মনে হয় শোনেননি। হ্যাঁ, আপনি খেয়াল করেননি হয়তো, আমি হ্যাঁ। মানে খুব ফাস্ট বলছি তো, সময় খুব হ্যাঁ, কম, তো আমাকে তাড়াতাড়ি বলতে পরে হবে। আবার শুনে নেবেন, পরে ইউটিউবে পেয়ে ইউটিউব যাবেন। ফেসবুকে তো পেয়ে হ্যাঁ, যাবেন, হ্যাঁ, দেখে একদম। নেবেন আপনি। ঠিক আছে, তো সাড়ে সাতিটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। লগ্নপতি মঙ্গল আপনার ছেলের নবমে বসাকে ভাগ্যের স্থানে। এই মঙ্গলটা যেমন ওর সাহসিকতা, মানসিকতা বা জেদের বসে অনেক কিছুই করতে পারবে, আবার অনেক কিছু আবার ঘাত প্রতিঘাতের মধ্যে জীবন কাটাতে হবে। আচ্ছা, কাজের জায়গায় কিন্তু সমস্যা আছে, আমি আগেও বলেছি, এখনো বলছি। একটা বদনামের যোগ আছে, সেখান থেকে হয়তো কর্ম পরিবর্তন হতে পারে। অষ্টমে রবি আছে, বুধ আছে, একাধিক কর্মের ছেদ দেখতে পাচ্ছি, কর্ম পরিবর্তন হবে ডেফিনেটলি। এই চাকরিটা কি থাকবে, এটা সরকারি কন্ট্রাক্ট আছে? দেখুন, আমি আপনাকে বারবারই বলছি, কর্মের জায়গায় কিন্তু একটা বদনামের যোগ আছে। চাকরিটা থাকাটা বা না থাকাটা, সেটা ওটা ওর কর্মের উপরে ডিপেন্ড করছে বা নির্ভর করছে। এখানে কর্মের ছেদ দেখতে পাচ্ছি, এই কাজটা করতে করতে হয়তো অন্য কাজেও জয়েন করতে পারে, সেই সুযোগও ওর মধ্যে আসবে। আচ্ছা, কি বললাম, বুঝতে পেরেছেন? আপনি সঙ্গে থাকুন, টিভির সামনে আপনি আর বিয়েটা কি ওরা হবে? বিয়ে কি ওরা হবে? অবশ্যই অবশ্যই বিবাহ হবে, কেন হবে না? এবার দেখুন, বিস্তারিত আরো সূক্ষ্ম বিচার করতে গেলে এটাই আমি বলতে যাচ্ছি, আপনাকে তো আসা দরকার। এই সাময়িক সামান্য সময়ের মধ্যে আমি আপনাকে কি বিচার করে বলতে পারি? যতটুকু প্রশ্ন, তার উত্তরটুকু আমি দিতে পেরেছি। আমার মনে হয় যে আপনি ফোনটা রেখে একটু শুনুন, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, টিভির সামনে চলে যান আপনি, কারণ প্রচুর ফোন আসছে, নাহলে হ্যাঁ, শুরু একদম, করতে পারবো না। আর এই কথাটাই যেটা উনি বলছিলেন, সেই কথাটাই কিন্তু আমি আবারও রিপিট করছি। আপনারা কিন্তু কখনোই এটা ভাববেন না যে জ্যোতিষ সাবজেক্ট একটা ম্যাজিক শাস্ত্র, কারণ এটা 1-2 মিনিটের মধ্যে কোনো রকম কিন্তু সম্ভব নয় যে একেবারে সূক্ষ্ম বিচার করা, কোন দিকে যাবে, কি দিকে যাবে, বা কোন সেক্টরে গেলে ভালো হবে, এগুলো সমস্ত বলা সম্ভব, কিন্তু যখন আপনি চেম্বারে আসবেন, এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা যায়। এবং আমরা দেখেছেন 3-4টে বেশি ফোন নিতেই পারি না, কারণ কিছু বক্তব্য থাকে। এখান থেকে যতটুকু উনি দেখতে পাচ্ছেন, সূক্ষ্ম বিচার না করে, এটা উপর মানে অ্যাপারেন্টলি উনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বলে দিচ্ছেন। এরপরে থাকে
সূক্ষ্ম বিচার, সেই সূক্ষ্ম বিচার করতে কিন্তু অনেক সময় লাগে। একদম। সেই সময়টা যখন ওনাকে আপনারা দেবেন তখন কিন্তু সমস্ত জানতে পারবেন। ঠিক আছে, তার জন্য তো চেম্বার রয়েছে। আপনারা যে যোগাযোগ নাম্বারগুলো রয়েছে এই দুটো নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করুন, ওনার চেম্বারে চলে আসুন। অবশ্যই যা যা প্রশ্নের উত্তর, 100টা প্রশ্ন থাকতে পারে, একদম। 100টা প্রশ্নের উত্তর আপনি আমি পেয়ে সময় যাবেন। দিয়ে দেখি সবাইকে। ঠিক আছে, এক ঘন্টা সময় হয়ে দিয়ে, যায়, হ্যাঁ, এরকম একটা- নয় যে হ্যাঁ, 2-3 মিনিটের বিচার। না, না, না। এবং আরেকটা কথাও বলছি যে যারা বলেন যে 2-3 মিনিটের বিচারে আমি সব বলে দেবো, সব করে দেবো, একদম জোর গলায় বলছি তারা কিন্তু মিথ্যা কথা বলেন। সুতরাং এই জিনিসটা কখনোই কিন্তু সম্ভব নয়, তাই তো? জ্যোতিষ তো- সাবজেক্টটা খুবই কঠিন, মহাসমুদ্র। হ্যাঁ, মহাসমুদ্র। এর সূক্ষ্ম সূক্ষ্ম, এবং শুধু তাই নয় যে জন্ম ছক দেখে বিচার করে বলছি না, ক্লায়েন্টকে আসতে হবে, জাতক বা জাতিকে না, তারা হাতের রেখাও বিচার করতে হবে একদম। যে কুষ্টির সাথে বা ঠিকুচির সাথে হ্যাঁ। বা চার্টের সাথে তার মিলছে কিনা। শুধু তাই নয়, হয়তো লগ্ন চার্টে সাথে দেখলাম, থাকুন। লগ্ন চার্টে দেখলাম যে কিছু পাচ্ছি না, তখন আমাকে নবাংশ চার্ট দেখতে হবে। তাহলে অনেক দেখার ব্যাপার আছে। জ্যোতিষ সাবজেক্টটা একটু ভাববেন, জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু সাংঘাতিক। এবং আজ পর্যন্ত বা মানে খুব বড় বড় মুনি ঋষিরাও এটা বলে গেছেন যে 10টা জন্ম হলেও কিন্তু জ্যোতিষ শাস্ত্রের সবকিছু জানা সম্ভব না, না। নয়। মানে এতটাই গভীর সমুদ্রের তল পাওয়া কি সম্ভব? সেই রকম যে সমুদ্রের তল কিন্তু পাওয়া সম্ভব না, জ্যোতিষ শাস্ত্রেরও কিন্তু কোনো শেষ নেই, তার সূক্ষ্মতার কোনো শেষ নেই, তাই না? একদম ঠিক, তো ঠিক। সুতরাং সেই জিনিসটা কিন্তু আপনাদের বলতেই হবে। আচ্ছা, প্রচুর ফোন এসে গেছে। ভালোবাসা কাকে বলে এটাই কিন্তু আমরা বুঝতে পারি যে এত ফোন, মানে প্রত্যেকেই ওনার কাছে মানে আসতে যেমন চান, কথাও বলতে চান। এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করব যে এই ইয়েলোটাও আজকে এই হলুদটা পরার কারণ কি আমরা জানবো, তার আগে একটা ফোন নিয়ে নি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। আপনি একটু পরিষ্কার করে আপনার ছেলের নামটা বলুন। কার্তিক দে। হ্যাঁ, কার্তিক দে। কার্তিক দে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8/3/1993। 8/3/1993, তাই তো? আচ্ছা, সময়টা বলুন। সকাল 6টা। সকাল 6টা। ঠিক আছে, আপনার ছেলে কার্তিক, তাই তো? ঠিক আছে, আপনি শুনে নিন। আচ্ছা, আপনাকে নমস্কার, রাধে রাধে। হ্যাঁ, নমস্কার। আপনার ছেলের রাশি হচ্ছে সিংহ রাশি আর কুম্ভ লগ্ন, হ্যাঁ, আপনি জানতেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শনির দাইয়া চলছে। ছেলের কর্মসংস্থানের বিষয়ে কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি। ছেলে কাজ করছে, হ্যাঁ, বুঝতে পার? হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কি কাজ করছে? আর্মি। আরবি, বাহ। কর্মসংস্থানের বিষয়ে কিন্তু একটা সমস্যা আছে, একটু আচ্ছা। সাবধানে থাকতে বলুন। ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আমি ডেট দিয়ে রাখলাম। ও আচ্ছা। যেহেতু আর্মি চাকরি করছে বা আমাদের নিরাপত্তা বা সুরক্ষা দিচ্ছে হ্যাঁ, আমাদের দেশ ভারতবর্ষের রক্ষার কাজ প্রত্যেকটা করছে। নাগরিককে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনার ছেলের জন্য যাতে কিছু না হয়। বাহ। ওর পারিবারিক একটা সম্পর্ক। আমি- আমি আচ্ছা, বলছি তো হ্যাঁ, আপনাকে। আগে ওর জবটা নিয়ে। হ্যাঁ, ওর কর্মসংস্থানের জায়গায় কিন্তু আমি একটা সমস্যা পেয়েছি। সেটা এই বিষয়ে আমি অন মিডিয়ায় বলতে চাইছি না, আপনি আমাকে ফোন করবেন, বলে দেবো কি হতে পারে বা কি সমস্যা আছে। আপনি রাতের দিকে হ্যাঁ, কিন্তু রাতের দিকে ফোন 9টা করবেন, থেকে হ্যাঁ? 10টা পর্যন্ত আমি ফ্রিতে। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে শুধু আপনি নন, যাদের সমস্যা রয়েছে, সত্যি সমস্যা রয়েছে, তারা কিন্তু রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন অবশ্যই করুন। অবশ্যই। আপনি পারিবারিক বিষয়টা বলছেন তো, আমি বলে দিচ্ছি। তৃতীয়পতি মঙ্গল পঞ্চমে বসে আছে। পারিবারিক ঝুট ঝামেলা ঝঞ্ঝাট অনেক কিছু আসবার মধ্যে অনেক চাপ চলে আসবে। তো তাই নয়, ওর এগেইনস্টে হয়তো মামলাও হয়ে যেতে পারে। ও, কি বললাম, আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যালো। হয়ে গেছে। দেখলেন? আরে বাবা, হয়ে গেছে, অলরেডি মামলা হয়ে গেছে। হ্যাঁ, ওরে ঠিক হবে কি? দেখেছেন, ওটা দেখুন। উনি বলে দিলেন। এটা হচ্ছে সূক্ষ্ম বিচার। সূক্ষ্ম বিচার। যেটা আমার চোখের মধ্যে এসে সেটাই বলে দিতে পারলাম। আচ্ছা স্যার, ওইটা কি ঠিক হবে? দেখুন, এটা আবার আমাকে আর একটু সময় দিতে হবে হ্যাঁ, বিচারটা হ্যাঁ, করতে গেলে। আমি যেটা বলবো নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে বলতে ভালোবাসি। এবার এই 25 মিনিটের প্রোগ্রামের মধ্যে আমি আপনাকে হয়তো ক্লিয়ার বলতে পারলাম না। আপনি 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, হ্যাঁ, অবশ্যই আপনাকে উপকার করবে। মানে সেখান থেকে কবে উদ্ধার পাবে, উদ্ধার আদৌ পাবে কিনা, কিভাবে উদ্ধার পাবে, এইগুলো জানতে গেলে আরো সূক্ষ্মতায় যেতে একদম, হবে। ঠিক আছে, সেই সময়টা কিন্তু এখান থেকে দেওয়া সম্ভব নয়। সেটা আপনি রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত উনি ফোন ধরেন, এটা আপনাদের রিকোয়েস্টে। হ্যাঁ, তো তখন আপনারা ফোন করুন এই সমস্ত বলে দেবো, চিন্তা করতে হবে না, আমি আছি আপনার পাশে। ঠিক আছে। আপনার ছেলে আমাদের সুরক্ষা দিচ্ছে, আর আমি আপনার ছেলেকে
সুরক্ষা দেবো না? বাহ, কত সুন্দর কথা। আর এই জন্যই উনি এত প্রত্যেকটি মানুষের কাছে ভালোবাসার একজন মানুষ। এবং একটু শুনে নিন এই যে হলুদ আচ্ছা, যে পাঞ্জাবিটা। দিদি হ্যাঁ, দিদি মানে প্রশ্নটা খুব ভালো করেছি। এই যে আমি ইয়েলো কালারের যে পাঞ্জাবিটা কালকের মানে গতকাল গুরু পূর্ণিমা গেছে, আমার চেম্বারে বেশ কিছু মাস ধরে আমার এক ভক্ত, তার বাবা মা তার সন্তান, সেই বাচ্চাটা আমার চেম্বারে আসতো। আচ্ছা। তার নাম হচ্ছে অঙ্কিতা, ক্লাস 8, অঙ্কিতা, আচ্ছা। অঙ্কিতা চক্রবর্তী, ব্রাহ্মণের সন্তান, তার বাবাও পূজারী। হ্যাঁ। আমার চেম্বারে আসতো, আমাকে খুব কাকু কাকু করে খুব ভালোবাসে। ও যখনই মন খারাপ করে আমার চেম্বারে চলে আসতো বা আচ্ছা। এসে আমার সাথে একটু আলোচনা করতো হ্যাঁ। কিভাবে এগোনো যায় পড়াশোনা বিষয় নিয়ে। এবং ও চেম্বার থেকে যখন বাড়ি চলে যেত, ওর জন্য আমি তো কিছু আনতে পারতাম না, যখন যেমন পারতাম, কখনো 20 টাকা, কখনো 50 টাকা, কখনো দিতাম না, সেই টাকাগুলোকে সঞ্চয় করে জমিয়ে রেখে দিয়ে গুরু পূর্ণিমা আছে বলে ও আমার জন্য এই পাঞ্জাবিটা দোকান থেকে কিনে নিয়ে এসে কালকের উপহার দিয়েছে। মানে এটা কত বড় একটা কথা যে একটি বাচ্চা মেয়ে, এবং সে তার কিন্তু সেই সামর্থ্য নেই, কিন্তু সে কতটা ভালোবাসে গুরুকে, তার জন্য সে ওনাকে গুরু ভেবে গুরু পূর্ণিমার দিন এই পাঞ্জাবিটা ওনাকে উপহার দিয়েছেন। মানে এটা সব থেকে বড় কথা যে কতটা মানে ভালোবাসলে। সত্যি তাই, আমি ওর কাছে মানে অনেক ঋণী হয়ে গেলাম। আমি জানি, হ্যাঁ সত্যি স্বাভাবিক, ও একটা বাচ্চা মেয়ে, ও যে আমার জন্য পয়সা সঞ্চয় করে নিজে না খেয়ে জমিয়ে জমিয়ে যাই দাম হোক, পাঞ্জাবিটা যাই দাম হোক, সে যে সঞ্চয় করে রেখে দিয়ে যে কিনে নিয়ে এসে আমাকে উপহার হিসেবে স্বরূপ তুলে ধরেছে, এটাই আমার কাছে গর্ব। আমি তো চাইবো যে ও আরো অনেক বড় হোক, আমার আশীর্বাদ। নিশ্চয়ই, একেবারেই তাই। অনেক দূরে পৌঁছাতে পারবে যদি মানে মানুষ আপনাকে কতটা ভালোবাসেন, এটা তার নিদর্শন। অঙ্কিতা হচ্ছে তার উদাহরণ। একদম একদম, তাই না? একদম একদম। ঠিক আছে, আমরা একটুখানি ফোনটা ধরে নিই। আচ্ছা, আচ্ছা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে রয়েছেন? আমি হাওড়া থেকে বলছি। বেহালা থেকে বলছেন? হাওড়া। হাওড়া হাওড়া, হাওড়া। আচ্ছা বলুন আপনি। হ্যাঁ, আমার নাতি সম্বন্ধে একটু জানি। নাতির সম্বন্ধে জানবেন। নাতির নামটা কি? রিক দাস। রিক দাস। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19 আগস্ট 2002 সাল। 19 আগস্ট বললেন? 19 আগস্ট। 19 তো? 19 আগস্ট। আচ্ছা, হ্যাঁ, 2002 সাল। হ্যাঁ, সময়টা বলুন। আপনি সময়টা বলুন। সন্ধ্যা 6টা। সন্ধ্যে 6টা। ঠিক আছে, আপনি নাতির সম্বন্ধে শুনে নিন। অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, প্রতিদিন দেখেন? হ্যাঁ, মোটামুটি আমি টাইম পাচ্ছি দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নমস্কার আপনাকে, রাধে রাধে। রাধে রাধে। আপনার নাতির রাশি হচ্ছে ধনু রাশি আর কুম্ভ লগ্ন। আপনি না টিভি সাউন্ডটা মিউট করে দিয়ে ফোনে শুনুন। আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিয়ে ফোনে শুনুন। উনি ফোনে, হ্যাঁ আপনি ফোনে শুনুন। হ্যাঁ, সময়টা নষ্ট করবেন না। দেখুন আরো অনেকে সবাই ফোন করে, পায় না তো, প্রচুর ফোন। তারাও অনেকে দুঃখ করে। যাই হোক, আপনার নাতির সম্বন্ধে যেটা জানতে চাইছেন, নাতির কেরিয়ার, পড়াশোনা, চাকরি নিয়ে একটা ভাবনা চিন্তা ভাবনা আছে যে মানে কি করবে বা ভবিষ্যতে কি হবে না হবে, এসব চিন্তা ভাবনা আপনার নাতির মধ্যে আছে। লগ্নপতি শনি পঞ্চমে বসে আছে। আপনার বাড়িতে কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি, বাস্তু সমস্যা আছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা। দক্ষিণ পূর্ব কোণে বাড়িটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি। টয়লেট না সিঁড়িঘর আছে বাড়ির? দক্ষিণ পূর্ব কোণ। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কি রয়েছে? কি রয়েছে? সিঁড়ির ঘর রয়েছে নাকি টয়লেট রয়েছে? টয়লেট রয়েছে। দেখেছেন, উনি কিন্তু এখান থেকে বললেন সবটি দেখে। ও যতক্ষণ বাইরে থাকবে খুব ভালো, আর বাড়িতে আসলে একটু মানে অশান্তি বাঁধিয়ে ফেলবে। ও নিজেই গার্জিয়ান, বড় ছোট কথা বলে দেবে, সবার কথা শুনতে চাইবে না। বাড়িটা সমস্যা আছে। আপনি রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, আমি বলে দেবো একটু সাবধানে থাকতে বলুন। খারাপ বন্ধুদের সাথে মিশে কিন্তু একটা খারাপ সংযোগে পৌঁছে গিয়ে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। চতুর্থে রাহু বসে আছে, বন্ধুভাগ্য ভালো না। মায়ের দিক থেকে একটা নেগেটিভ প্রভাব পেতে পারে। আচ্ছা, মা শারীরিক দিক থেকে ভুগতে পারে, মানে আপনার বৌমা। এগুলো একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। এবার কিন্তু একটু সচেতন হতে হবে। হ্যাঁ, উনি যে যদি আরো কিছু প্রশ্ন থাকে আপনি আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। রাত্রিবেলা ফোন করবেন, রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত যোগাযোগ বলে যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু না, এটা টিভির নাম্বার, এটা টিভির নাম্বার। আর যোগাযোগ বলে যে নাম্বার দুটো দেখুন ওনার নিচেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, লাইভের নিচে যোগাযোগ। সকলে আপনারা নোট ডাউন করে নিন, ঠিক আছে? আগে বাড়ি ঠিক করুন। আচ্ছা, ভিত যদি না ঠিক থাকে না, কারোর মাইন্ড ভালো থাকবে না, মন ভালো থাকবে না। একটার পর একটা অশান্তি কিছু না কিছু নিয়ে লেগেই থাকবে। আমি এটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। বাড়ি যদি খারাপ থাকে, বাস্তু যদি খারাপ থাকে না, তাহলে সেখানে কখনোই সুখ শান্তি থাকবে না।
মানে লক্ষ্মী চঞ্চল হয়ে যাওয়া, যেটাকে বলা হয়। টাকা পয়সা আসবে, থাকবে না, কেউ কারোর কথা শুনতে চাইবে না, এটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তাই তো? এটা জানা দরকার আছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাবেন। এখন যেমন লাইভে দেখছেন ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানগুলো কিন্তু থেকে যাচ্ছে, পরে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। একদম একদম। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে কলকাতায় যারা চাইছেন, কলকাতায় বেহালা ম্যান্টনের সানরাইজ হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে, এখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, নিয়মিতভাবেই পাবেন, তবে একটু ফোন করে জেনে নেবেন কবে কখন আপনারা পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, ওনার চেম্বার রয়েছে, বহু বছর ধরে এখানে উনি চেম্বার করে থাকেন, ডায়মন্ড হারবার রোড ফতেপুর, ওখানে কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন। এছাড়াও ফলতা দিঘির পাড়, এখানে ওনার চেম্বার রয়েছে, এখানেও আপনারা চলে আসতেই পাচ্ছেন। এছাড়া তো বলেই দিলাম বেহালাতে আসতে পাচ্ছেন, ওনার নিজস্ব যে মানে বাড়ি সেখানেও চেম্বার রয়েছে গাটারিয়া, সেখানেও আপনারা চলে আসতেই পাচ্ছেন। এছাড়াও তারাপীঠে যারা আসতে চাইছেন তারা কিন্তু তারাপীঠে চলে আসবেন, ঠিক আছে? তারাপীঠে উনি কিন্তু একটি কাজের জন্য, আপনারা সকলেই জেনে গেছেন এখন, যে কোনো একটি কাজের জন্য বা একটি সমস্যার জন্য বা আপনারা যে সমস্যাটা বলছেন সেই একটি সমস্যার জন্য উনি কিন্তু তারাপীঠে যজ্ঞ প্রজ্বলিত করেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে তারাপীঠেও কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন। এই সমস্ত কিছুর জন্যই আপনাদের কিন্তু একটু ফোন নাম্বারগুলো নোট করে নিতে হবে, এবং এই ফোন নাম্বারে ফোন করলে কবে কোথায় কখন ওনাকে আপনারা পাচ্ছেন সবটাই জানতে পারবেন। আর মেদিনীপুরের বন্ধুরা, এটা তো বলতে হবেই, কারণ মেদিনীপুরের বন্ধুরা আপনারা কিন্তু বহু বছর ধরেই মেদিনীপুরে চাইছেন, তো সেক্ষেত্রে শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে আপনারা কিন্তু মেচেদাতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? মেচেদাতে পেয়ে যাচ্ছেন এবং চন্দ্রকোনা টাউনে ওনাকে পেয়ে যাচ্ছেন। আপনারা বুকিং করতে থাকুন, ডেট উনি উল্লেখ করে দেবেন পরে। আর 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদের জন্য উনি কিন্তু রয়েছেন যে কোনো সমস্যা নিয়ে। তবে হ্যাঁ, শুধু ফোন করবেন না, যাদের সমস্যা রয়েছে গভীর গোপন সমস্যা, তারা অবশ্যই আলোচনা করুন ওনার সাথে, যেগুলো আপনারা এখানে করতে পারছেন না বা উনিও হয়তো এখান থেকে সবটা বলতে পারছেন না, আপনারা ওনার সাথে 9টা থেকে 10টা পর্যন্ত আলোচনা করে নিন। আচ্ছা, ফোন তো অজস্র, কিন্তু আমরা তো একটুখানি মীন রাশির কথা শুনছিলাম, মীন রাশির বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, একটু শুনে নিন। আচ্ছা, ঠিক। আচ্ছা, মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে একটু সচেতন থাকবেন, একটু ভোগান্তি হতে পারে শারীরিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে, তবে ধৈর্য নিন, একটু ধৈর্য ধরে থাকতে হবে, ফল নিশ্চিত 100% আপনারা পাবেন মীন রাশির ক্ষেত্রে। এটা মীন রাশির ক্ষেত্রে একদম পায়ের সমস্যায় একটু ভুগতে হতে পারে, পায়ের তলা বা পায়ের গাঁট বা হাঁটু, এই সমস্যায় কিন্তু একটু ভোগান্তি আসতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, ছোটখাটো দুর্ঘটনা হলেও হতে পারে। আগুন সম্পর্কিত বিষয়ে একদম সচেতন থাকবেন, যে কোনো মুহূর্তে কোনো কিছু ভাবে আগুন বা অগ্নিকাণ্ডের মধ্যে জড়িয়ে যেতে পারেন। আর যখন জলে যাতায়াত করবেন একটু সাবধানে থাকবেন, ভেবে চিন্তে যাবেন। আর যখন ভ্রমণ করতে যাবেন বা বেড়াতে যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি একটু ভাববেন, চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা পা দেবেন। এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে বলছি। আর মেষ রাশির যাদের সারাসাতি চলছে তাদের উদ্দেশ্যে বলছি, ধৈর্য ধরে রাখুন, সম্পর্কে স্থায়িত্ব বাঁধতে চলেছে, মানে যাতে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে বা কেটে যাচ্ছে কোনো কারণবশত, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা সুখবর, খুব শীঘ্রই বিবাহ যোগ আসতে চলেছে। এটা একটু ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? হুট করে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না, নিলে কিন্তু বড় সড় বিপদ ঘটে যেতে পারে। শেয়ার মার্কেটে বা কাউকে ইন্টারেস্টে টাকা দেওয়া বা ধার নেওয়া, এই জায়গায় কিন্তু খুব সচেতন থাকতে হবে। কাউকে দিলে কিন্তু সে টাকা ফেরত পাওয়া খুবই কঠিন বা কঠিনতম জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। এটা একটা মাথায় রাখতে হবে। রাগ বা জেদের বশে কিন্তু হুটহাট ভাবে কোনো বাড়ির কাজ হলো বাইরে কাজ বলুন, কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। রক্তপাতের কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই সাবধানতাগুলো কিন্তু অবলম্বন করতেই হবে মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু আমরা তো সবই শুনে নিলাম, আজকে কিন্তু আমাদের সময়টা একদমই শেষ হয়ে গেছে। 3টে রাশির ক্ষেত্রে সাড়ে সাথে চলছে, তাই 3টে রাশির ক্ষেত্রে ভালো মন্দ যা আছে, সাবধানতা যা আছে, সতর্কতা যা আছে উনি কিন্তু বলে দিলেন। আর এই অনুষ্ঠান তো ইউটিউবের মাধ্যমে পরে আবারও আপনারা শুনতে পারবেন, বারে শুনতে পারবেন। আর শ্রী সমীর শাস্ত্রী মহাশয় কিন্তু আপনাদের জন্য ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। তার জন্য যে দুটো নাম্বার যোগাযোগ বলে রয়েছে, এই
এই যোগাযোগ নাম্বার দুটোতে আপনাদের ফোন করে ওনার কাছে চলে আসতেই হবে। বেহালা ম্যান্টনের সানরাইজ, ডায়মন্ড হারবার রোড ফতেপুর এবং ফলতা দিঘির পাড়, এছাড়াও তারাপীঠে। যোগাযোগ করুন, ওনার কাছে চলে আসুন। আর 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের রিকোয়েস্টে উনি তো রয়েছেন, সুতরাং অবশ্যই আপনারা সমস্যা নিয়ে ওনার সঙ্গে আলোচনা করুন। আজকের মতো থামতে হচ্ছে, সময় নেই, কিন্তু আগামীকাল আমরা আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ। সোনার বাংলা আমার